গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সে গুড মর্নিং। হাই গুড মর্নিং। দেখো, ঘুম থেকে উঠে আগে প্রথম কাজ ওকে বাথরুম করতে নিয়ে যাও, গলায় টাইটা দিয়ে তারপরে বাথরুম করতে নিয়ে যাই। না হলে ও কী করে বাথরুম করে এদিকে ওদিকে চলে যায়। তার জন্যেই এই টাইটা না বাঁধলে ওকে বাথরুমে নিয়ে যাওয়া যায় না। সকালবেলা তো এখনও পর্যন্ত বিছানা থেকে নামতে পারে না। ও যেহেতু কিছুদিন ধরে পায়ে অনেক ব্যথা ছিল, তো তার জন্যে ও নামতে ভয় পায়। আমরাই কোলে করে নামাই, কোলে করে তুলে দিই। ও বাথরুম পটি করবে, হাত পা মুছিয়ে দিয়ে আবারও ওকে বিছানায় তুলে দেবো, কারণ বাইরেটা খুবই কুয়াশা, এখনও রোদ্দুর ওঠেনি। তার জন্যেই ওকে ঘরে রাখি, নাহলে ও ঠান্ডায় কাঁপে রীতিমতন, এতটা পরিমাণে ঠান্ডা। তা বাথরুম পটি করে এসছে দুটোই, আমি বিছানায় তুলে ওর টাইটা খুলে দিলাম। এখন আমি ঘরের কাজ করব। আজকে আবার আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তার জন্য আমাকে পুজোটা দিতে হবে। তার জন্য আমি আর 7টা বাজে গিয়ে ঘুমালাম না, আর একটু উঠে গেছি। উঠে গিয়ে ঘরের কাজ করতে চলে এসেছি। প্রথমে ঠাকুরের বাসনগুলো ভালো করে পরিষ্কার করে মেজে নিই, কারণ হচ্ছে রাত্রেবেলা মেজে রাখতে পারিনি, ঠান্ডায় ইচ্ছা করছিল না গো। সন্ধ্যা দিয়েছি, দিয়ে ভাবলাম একটু পরে বাসনগুলো মেজে নেব, আর ভালো লাগছে না। জল থেকে হাত তুলে নেওয়া হয় মানে জলে হাত দিতে ভীষণ ভয় লাগে, যেহেতু ট্যাঙ্কির জল সারা রাত থাকার পরে খুবই ঠান্ডা হয়ে যায়, তার জন্যে ভয় লাগে। তা ভোরবেলা ঝপঝপ করে ঠাকুরের বাসন মেজে নিচ্ছে, আর কাকিদের সাথে কথা বলছি, যে জিজ্ঞাসা করছে এখনও কাজ হয়েছে কিনা। তাই বলছি যে জল এত ঠান্ডা, যেন হাত দিলে মনে হচ্ছে আমরা যেমনি বরফের জলে হাত দিই, তো সেরকমই লাগছে। ঝটপট করে ঠাকুরের বাসন মেজে নিয়ে আজকে সব কাজটাই নিজেকে করতে হবে। আমার শাশুড়ি থাকলে তো পুজোর কাজটা উনি নিজেই করে, যেমনি পুজো দেওয়া, ফুল তোলা, ঠাকুরের বাসন পরিষ্কার করা, সেগুলো উনি নিজেই করে। আমাকে তো করতে হয় না, আমি রান্নার দিকে আর ঘরের কাজ। তো আজকে তো আর উনি নেই, আমি ঠাকুরের বাসন ধুয়ে ঘর মুছে নিয়েছি। ঘর মুছে নিয়ে আমি উঠানটাকে ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে পরিষ্কার করে স্নান করতে চলে যাব। তাহলে কি হবে, স্নান করে এসে পুজো দিয়ে নিলে ঠাকুরের কাজটা কমপ্লিট হয়ে গেলে না, এবার রান্না করতে আসলে তো আর ওই দিকে যেতে পারবো না। তার জন্য পুজোটা দিয়ে নিলে তাড়াতাড়ি করে এবার তুমি রান্না করো, সারাদিন ধরে খাও। এবার রান্না করলেও তো দেরি করলেও হবে না, সকালের খাবার আছে। আমার ছেলেকেও আজকে সকালে খাওয়াইনি, এদিকের পুজো দেওয়াটা বাকি আছে বলে আমি স্নান টান করে এসে এদিকে একটুখানি ক্রিম মেখে সিঁদুর পরে যাব পুজো দিতে। শুধু তো অন্য কাজ না, এই যে দুজনকে দেখতে পাচ্ছ আমার পিছনে, মানে দুজনকে একা ছেড়ে দিলেই এরকম মারামারি করবে। দুজন দুজনকে ছাড়া থাকবে না, আবার দুজন দুজনের সাথে কনস্ট্যান্টলি মারামারি করবে। তিশানের সাথে লাকি পারে না, আবার মাঝে মাঝে তিশান লাকির সাথে পারে না, কারণ তিশানকে লাকি কিছু বলে না অত। তিশান লাকিকে অনেক মারে, কিন্তু তিশান কিছু বলে না। লাকি যদি ওকে মারে, তিশান কিছুই থাকবে না। আমি ওকে বকতে গেছি বলে ও আমাকে আদর করেছে, কিন্তু যে আমাকে ও বকছে সেটা ওরা বলতে পারে না, কিন্তু ওদের অ্যাটিটিউডে বুঝিয়ে দেয় অনেক কিছু, যে আমরা ওকে বাঁচাচ্ছি বা আদর করছি। সেটা ওরা বোঝে যে কে কাকে আদর করে, কে কাকে ভালোবাসে। দেখো, গাছের ফুলগুলো তো আমাকে আজকে তুলতে হবে। গাছের ফুলগুলো তুলে নিই, প্রথমে তুলে নিয়ে একেবারে পুজো দিতে বসবো। তাহলে কি হবে জানো তো, তাড়াতাড়ি হবে। ফুল তুলে রেডি করে সব কিছু জোগাড় করে নিয়ে পুজো দিতে বসলে, আগে যেমনি শীতকালে যেমনি গাঁদা ফুল কিনে নিয়ে আসি, আর দু একটা জবা ফুল গাছে ফোটে, সেইটা দিয়েই পুজো দিয়ে দিই। আর আরেকটা ফুল আছে, ওই ফুলটার নাম আমি জানি না, ওই ফুলটা ফোটে, এই দুটো ফুল, দু তিনটে ফুল ফোটে, সেগুলো দিয়ে পুজো দিয়ে দিই। আর ফুল তো কিনেই নিয়ে আসি, তার জন্যে টাইম লাগে না। না হলে অন্য সময় ফুল কিনে আনা হয় না, বাড়ির ফুল যা ফোটে বা বাগান থেকে আমার শাশুড়ি তুলে আনেন, সেই ফুল দিয়ে পুজো দেওয়া হয়। অনেক ফুল তুলতে অনেক টাইম লাগে। এখন যেমনি গাঁদা ফুলটা রয়েছে, শুধু কটা ফুল তুলতে বেশিক্ষণ 2-5 মিনিট লাগে, তাই দিয়েই হয়ে যায়। তো আমি ঝটপট করে ঠাকুরকে স্নান করিয়ে
চন্দন তুলসী পাতা ফুল দিয়ে রেডি করে নিয়েছি। এখন ঠাকুরটা দিয়ে দিলেই হয়ে যাবে, তারপরে চলে যাবে আমি রান্নাঘরে। দেখো বলো তো কীরকম লাগছে আমার ঠাকুরকে আজকে সাজিয়ে। দেখো রান্নার জন্য সবজি নিয়ে এসে দিয়েছে, টমেটো, কুমড়ো, অল্প একটুকুনি নিয়ে এসছে পুঁই শাকের ভিটুলি, আর উচ্ছে ধনেপাতা নিয়ে এসছে। ভেবেছি এইটুকুনি ভিটুলি দিয়ে বেগুন, আলু আর হচ্ছে শুটকি মাছ দিয়ে রান্না করবো। আজকে আর করব না, দেখি অন্য কোনো একদিন করব। আর নিয়েছি এখানে আর মাছ আর রুই মাছ, আর আগে দিয়েই ছিল ফ্যাসা মাছ। তো আমি ফ্যাসা মাছটাকে অল্প একটু আলু পেঁয়াজ দিয়ে ঝাল মতন করব। আর ভাবছি আজকে বেগুন পোড়া দেব। তো আমি না খেতে পারলেও ওরা তো খাবে, যেহেতু আজকে বুধবার। তো বুধবার আমার ছেলের জন্মবার, তো বারে পোড়া খেতে নেই মাকে, তার জন্য আমি খাবো না, ওদের জন্যেই করব। বেগুন পোড়া আর মাছের ঝোল করেছি আজকে, অন্য কিছু করিনি। একার দ্বারা এইটুকুনি সম্ভব হয়েছে। তোমরা সবাই দেখো আর জানিও কাদের কাদের বেগুন পোড়া খেতে ভালো লাগে এই শীতের দিনে, ধনেপাতা আর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। দেখো জামা কাপড় গুছিয়ে নিয়েছি দুপুরে সব, আর এটা বিকেলবেলার জন্যে খাবার ছিল। বাবুজি কেক নিয়েছিলাম, আমি আর তিশান খাবো, আর লাকিকে একটু একটু দেবো। আর লাকির জন্যে আছে মেরি বিস্কিট, ও সন্ধ্যাবেলা মেরি বিস্কিট খায়। দেখো একটা করে নেবে আর নিচে চলে যাবে। তোমরা দেখো আর আমরা খাই। বাই বাই সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।